মানে কি বলবো, রাত্রি রাত্রি জাগতে হচ্ছে। আমাদের বাবু ঘুমাচ্ছে না, এ করছে না, ওর পেছনে তাল দিতে দিতে আমার নিজেরই শরীর খারাপ বেঁধে গেছে। দেখাতে যাই কি বলে না বলে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ডাক্তার ওখানে যাই আগে। আরবিন মামা ঘুরি উড়াচ্ছে। হেই গাইস, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আমার গলার ভয়েস শুনে তো বুঝতে পারছো আমার কথাটা কতটা ন্যাকা ন্যাকা হয়ে গেছে। তার একটা কারণ, আমার কিন্তু খুব শরীর খারাপ, জ্বর, আর মানে কি বলবো, রাত্রি রাত্রি জাগতে হচ্ছে। আমাদের বাবু ঘুমাচ্ছে না, এ করছে না, ওর পেছনে তাল দিতে দিতে আমার নিজেরই শরীর খারাপ বেঁধে গেছে। তো যাই হোক, আমার ঠান্ডা কাশি হচ্ছে, বমি হচ্ছে, গলা জ্বালা করছে, কিছু খেতে পারছি না, মানে এরকম প্রবলেম হচ্ছে, ঠান্ডা লাগছে খুব, মনে হচ্ছে কি একটু গিয়ে মাথা মাথা গায়ে, মানে জ্বর জ্বর ফিল হচ্ছে ভেতর থেকে, কিন্তু জ্বর নেই। এখন যাবো ডাক্তার দেখাতে। এখন আমাদের বাবুকে বললে গিয়েছি, অটোমেটিক ঘুমিয়ে গেছে, যেহেতু রাত্রিরে জেগেছে। তো আমি সকাল থেকে কিচ্ছু করিনি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আমি চুপচাপ স্নান করলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করে এখন আমাদের বাবু দোলনা খাচ্ছে। আমার শাশুড়ি এসে বাবুকে তেল মালিশ করে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, নিজের থেকেই তেল মালিশ করে দিয়েছে, ও নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। এবার থেকে ভাবছি রাত্রিরে শোয়ার আগে ওকে তেলটা মালিশ করাবো, তাহলে যদি রাত্রিরে ঘুমায়। চাই না এবার রাত্রিরে ঘুমাবে কিনা। তো গাইস, চাই না আমার ভয়েসটা তোমরা কতটা শুনতে পাচ্ছ। আমাদের দাদা ভাইও কাজ থেকে চলে এসছে, আমি ডাক্তার দেখাতে যাবো বলে আবার যাবে আমাকে ডাক্তার দেখিয়ে বাড়ি, যেহেতু কেউ নেই, আমি একা একা কী করবো, হাত ব্যথা হয়ে যাচ্ছে, ক্যামেরা ধরে আছি বলে। তো চলো গাইস, যা যা হবে তোমার সাথে সবটা শেয়ার করবো। অনেকদিন বাদে ব্লগ দিয়ে দেখতে থাকো, একটু একটু করে দেখাবো, কারণ আমি পেরে উঠছি না। চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, বাট হচ্ছে না আমার, মানে আমার বাবুর জন্য হচ্ছে না সেটা। আর খুব তাড়াতাড়ি আমাদের বাবুর ফেস রিভিউ করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ডাক্তার দেখাতে যাব, এই যে দাদা চলে এসছে তোমাদের। এখন আমি আর আমার বাবু ডাক্তার দেখাতে যাবো, নিয়ে যাচ্ছি ফ্যামিলি প্যাক ছাতা, এটা আমাদের দরকার। তাই জন্য এখন জুতোটা বার করে নিই এখান থেকে, সব ছিটানো, কোনো কাজ করা নেই। চলো আগে তুমি বেরো, তারপরে আমি বেরোচ্ছি। তালা মারবো গেটে। তো চলো ডাক্তার দেখাতে যাই, কি বলে না বলে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ডাক্তার ওখানে যাই আগে। কিন্তু বাজে রাত্রি 8টা সাড়ে 8টার মতন, আর এখন আমাদের বাবু উঠে গেছে ঘুম থেকে। ওর 9টা বাজে, আমাদের বাবু উঠে গেছে ঘুম থেকে। তো এখন ওকে নিয়ে খেলা হচ্ছে, মানে আমি যাবো রুটি করতে, উঠে গেছে বলে ওকে আমি ডেকে নিয়ে এসেছি। এখন এই যে ও নিয়ে এখন খেলছে, বাট থাকবে না, আর ওর জন্য একটা নতুন একটা গিফট এসছে, সেটা হচ্ছে এই গদাটা। ছোটবেলায় সবার কাছেই থাকে কম বেশি গদা, কি তাই তো? আমাদের কাছেও ছিল, আরও ওর অনেক অনেক খেলনা ছিল, বাট সেগুলো আমার বাড়িতে আছে আর নিয়ে আসিনি বয়ে, কারণ এখানে ওখানে আনা দেওয়া করবো না, ও থাকবে না ওইভাবে। বারবার এরকম বাচ্চাদের চুমু খেতে নেই, তুমি জানো, বারবার চুমু খাচ্ছ মাথায়। ফেস্টিভ্যালটা খুব তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। আর এখন আমাদের বাবু যেহেতু কাঁদছে, ওই জন্য এখন ওকে একটু চুপ করানো হোক, তারপরে হচ্ছে আমি এখন যাবো রান্না করতে। উকুন না, মাথায় খুশকি হয়েছে, চুল আঁচড়াতে পারি না তো ঠিক করে, নিজের চোখ মুখের অবস্থাও যা হয়েছে না। উকুন বাচ্ছি না আমি, আমাকে এই ভুল কথা বলবা না, আমি উকুন বাচ্ছি, নিজের গালে একটা কালো কি হয়ে গেছে। মাথায় আমার প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে, যেহেতু আমি মানে মাথায় শ্যাম্পু সচরাচর করতে পারছি না, ওর জন্য যদি ঠান্ডা লেগে যায়। তারপরে আমারও অনেক শরীর খারাপ, তোমাদেরকে তো বললামই। তো কাজে চলো ওকে চুপ করিনি, তারপরে কথা হচ্ছে। এভাবে ভিডিও করে কিছু দেখানোই হয়নি, তার কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি। এই যে আমার কোলে একটা রয়েছে দেখতেই পাচ্ছ, এ খুব মানে বিরক্তি ফিল করছে। এখন আমি একা একা বাড়িতে আছি, তোমাদের দাদা গেছে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো ঘুড়ি কিনতে, সুতো ফুতো কিনতে, আর আমি একে কোলে নিয়ে বসে আছি, টিভি দেখছি। হ্যাঁ, আমার মানে বোরিং লাগছে, তাও কিছু করার নেই। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যে ঘরে পুরো জামা কাপড় মেলে দিয়েছি, প্রত্যেকটা বাড়ির এইটাই হয় আর কি। তো এ থাকতে চাইছে না, এ চাইছে একটু কোলে কোলে থাকবে, একটু খেলাধুলা। এবার আমি করছি, একা একা পারছি না, একটা মানুষের দরকার হয়, যেহেতু একা হয় না, সারাটা দিন রাখি, ঘরের কাজ করি, তাও হচ্ছে মানে পেরে উঠছি না। তো যাই হোক,
মানে বৃষ্টির কারণে আমি কারোর কাছে দিচ্ছি না, আর নাহলে গলিতে সবার কাছে দিয়ে রাখি, আমি সবার হাতে দিয়ে একটু মানে ও একটু বড় হলে একটু 5 জনের মধ্যে থাকতে ভালোবাসবে, মিশতে পারবে। তো ও কথা বলছে, ও হ্যাঁ হ্যাঁ করছে, তো তাই জন্য আমি আর কি সবার কাছে দিই। আর গলিতে সবাই ওকে খুবই ভালোবাসে। তো এখন ও খুব বিরক্তি ফিল করছে, জানি না কেন, কি হচ্ছে সমস্যা, পেটে ব্যথাও না কিছুই না, জাস্ট নর্মালি ওকে এইভাবে নিয়েছি, ওর সাথে এখন খেলতে হবে। তো চলো এখন ওর সাথে খেলা করি আর তোমাদেরকে দেখাই মানে ও কি করে, তোমাদেরকে দেখাই, চলো সেটা। আজকে যেমন বিশ্বকর্মা পুজো, তো তাই জন্য আমাদের বাড়িতে ঘুড়ি লাটাই সব রেডি হয়ে গেছে। এখানে সব কলকারি করা হচ্ছে, আর এখানে কাগজ, প্লাস্টিক আর দুটো সুতো কেনা হয়েছে। আর কিন্তু এই ছেলেটা সুতো পছন্দ হচ্ছে না, কালকে 100 টাকার সুতো কিনে এনেছে, বলছে নাকি 50 সুতো, এটা আলো হয়ে যাচ্ছে। তাই জন্য এই সাইজের লাটাইটা তোর জন্য ঠিক আছে, এই লাটাইটাই, এইটা নিয়ে উড়া তুই একা একা, তাহলে কিছু হবে না, তাই তো? আমি রাজ ওইটা নিয়ে উড়াবো, তুই একা একা ওইটা নিয়ে উড়া শেখ। তাই করি রাজ, নাকি এই লাটাইটা ওকে দিয়ে দিই, একা একা উড়া। হৃদয় পড়ে যাবে নাকি সুতো লাটাই কিনতে, কালকে গেছিলাম। এখানে অনেকগুলো ঘুড়ি আছে, এবার আমরা উপরে যাবো, ছাদে গিয়ে ঘুড়ি উড়াবো, আর ঘুড়ি উড়িয়ে আলো হবো আর আলো করবো সবাই। এখানে বিড়ি খায় তো, দেশলাই রেখে নিয়েছে, তো দেশলাই হারিয়ে দিইনি, রেখে দিয়েছে, পরে গিয়ে বাথরুমে বিড়ি খাবে। এই দেশলাই বার কর পকেট দিয়ে, কোথায় আছে দেখ। যাই হোক গাইজ, এখন কলকাটি করে দিই, দেন তারপরে আবার যাবো ছাদে। তারপরে একটু আগে উড়াচ্ছিলাম ঘুড়ি, তখন ভিডিও করা হয়নি, আবার দেশলাই নিচ্ছিস কেন তুই? ঠিক আছে রাখ, চলো গাইজ উপরে যাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঘুড়ি উড়াবো, আলো হবো। একটু আগে উড়াচ্ছিলাম, আমার হাত দেখতে পাচ্ছ পুরো নীল হয়ে গেছে, নীলু নীল শুধু। লালবুতে ঘুড়ি উড়িয়েছি একটা, আমরা লালবু তো উড়াতে পারে না, লালবু ভাই ভালো উড়াতে না না লালবুতে ঘুড়ি একটা উড়িয়েছি আমরা, যেটা কালকে 5টা কিনেছিলাম, ওই ছোটা দেখ একটা উড়িয়েছি। এবার লালবুতে ঘুড়ি উড়িয়ে দেখবো কেমন হবে। লালবু ঘুরি না হলে লালবু 12 টাকায় 5টা ঘুড়ি, ঠিক আছে? একটা ঘুরি কত? একটা ঘুরি পিস কত? দুটা 2.5 টাকা করে। 2.5 টাকা করে? 3 টাকা করে দিচ্ছি। প্লাস্টিক এখন 3 টাকা গেছে, তাহলে ঠিকই আছে দাম। বিদায় করে দিকে 2 টাকা করে পিস। মানে কতগুলো কাটি মারবে? আরে যখন মাল পিস লাগে। এই যে আমাদের রাজা চলে এসেছে, রাজা চলে এসেছে নাকি? এই যে রিয়েলিস্টিক কিং, ঘুড়ি উড়াবো এই লাটাই দিয়ে নাকি ওই লাটা দিয়ে? তুই এই যে লাটাইতে আমরা ইয়ে করি। হ্যাঁ তো গাইজ, আমাদের ছাদে এখন যাবার, দেখি ছাদের মধ্যে কটা ঘুড়ি এসেছে নাকি। এই একটা ঘুড়ি আমাদের আলো, এই ঘুড়িটা কোথায় দিয়ে আসলো? আরেকটা আছে, এই মালটা ঘুড়ি রেখে গেছিল, ও ছাদে কটা ঘুড়ি ফাটা ঘুরিটা ফাটা। এই যে আরেকটা, না আরেকটা পড়েছি রে। কি আলো হয়? হ্যাঁ এই রে সুতো আছে কতটা? ও দেখেছো, ওকে বললাম না কটা ঘুড়ি পড়েছে, দেখো এই ঘুড়িটাই পারবো তাহলে। এই সুতোটা নিয়ে সুতো নিয়ে নে। কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। আরে গাইজ একটা ঘুড়ি, আলো হইয়া উপরে দেখো গাইজ, অনেকগুলো ঘুড়ি উঠছে, কিন্তু রোদের কারণে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখাতেও পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি এমনি, চশমা পরে দেখি কোল্ড ড্রিঙ্কসটা দেখি। চিয়ার্স গাইজ, চিয়ার্স। লাগিয়ে রাখ, গরম হোক, আবার খাবো তো পরে। চল ঘুড়ি উড়াই, তারপর তোমাদেরকে দেখা চাই উড়িনি, চৌকো হবে কর। তো হ্যালো গাইস, আমরা এখন ঘুড়ি উড়াচ্ছি। এই যে রাজ লাগাই ধরেছে, এই যে ওগুলো দেখতেই পাচ্ছ কত ঘুড়ি। এই যে আমাদের আবির মামা ঘুড়ি উড়াচ্ছে, আরে এখন দেখো কত ঘুড়ি। এটা মন্দির, একদিকে কান নেই খাবে, এই এটাও সেম, দেখেছিস? এই কাগজ দে, হ্যালো গাইস, দে ঘুড়ি দে। হ্যাঁ ঘুড়ি দিচ্ছি। এই যে কাগজটা নাও, আরে প্লাস্টিক দে। কাগজ ছাড়ো। এই কাগজ আর প্লাস্টিক দে। ওই স্যান্ডেল বলে আমাদের কাছে ঘুড়ি আছে। হ্যালো গাইস, এবার স্যান্ডেল আমরা এই যে স্যান্ডো গেঞ্জি, আরে লাল হবে ঘুড়ি, ঠিক আছে? লাচ কাটা এই যে এটা এখন উড়াবে। উড়বে তো? আমরা এখন ঘুড়ি বাচ্ছি, এই যে হারিনো বাচ্চে, আমি কলকাতা করেছিলাম, এই রকম ঘুড়ি উড়ছে। কত ঘুড়ি, আজকে বিশ্বকর্মা পুজো না, ঘুরিটা কেন রাউন্ড করছে না? এই যে দেখতে পান বিশ্বকর্মা পুজো, তাই দেখো আঞ্জলি চলে এসছে। এই যে এটা আমাদের ঘুড়ি দেখো। এই যে আঞ্জলি এসছে, এই যে দেখুন
চিল্লাচ্ছে দেখো। উঠে গেছে নিল উড়ে গেছে আমাদের ঘুড়িও। এই ঘুড়িতে টান আছে দেখ তো। হ্যালো গাইস, আমাদের ঘুড়ি এখন বেড়ে গেছে, কই দেখি। ওই তো মাথার উপরে আমাদের ঘুড়ি। লটকা বলতে আমরা আমরা নীলের সাথে প্যাচ করতাম, নীলের সাথে প্যাচ করতাম। তো গাইস এই যে এখন আঞ্জলি এসছে। এই স্যান্ডউইচ ঘুরিতে গাছে বেঁধে গেছে। আমাদের ঘুড়ি দেখো পুরো টপে। এই সুতো দেখো, ভালো সুতো না তুই বলিস সুতো দাও। ছুটছে না দেখ কত ইয়ে টানছি তাও ছুটছে না। ছিঁড়ে দেখা দেখি কেমন পারি। হাত এই দিয়ে যে হাত আমাদের দিয়ে ছিঁড়ে সুতো দেখা দেখি পুরো আমাদের ঘুড়ি পুরো লাটাই টপে। দিয়ে না হাত দিয়ে ছিঁড়ে দেখা দেখি কেমন। এই যে আমাদের ঘুড়ি, আরে ছিঁড়ে দি ছিঁড়ে দিয়ে পারবি কেমন জোর লাগে আমাদের দেখ ঘুড়ি এই যে। ঘুড়িটা কেমন সুতোটা ভালো কিনা দেখ তারপর এই যে আমাদের সুতো, এই যে আমাদের ঘুড়ি দেখো সুতো। এই যে এটা আমাদের ঘুড়ি। ওই ওই এই গাছে না এই গাছে না এই গাছে না অন্য গাছে কি হাওয়া। না ঘুড়িটা টানা কিন্তু উঠছে না উপরে। হ্যালো গাইস, আমি হচ্ছে ক্যামেরাম্যান। এই যে দেখো, পপ ঘুড়িটা আলোই দে এই যে গোলাপ ফুল। উড়ে গেছে ও মামা